পাখির পিসি বলে, ওই সেমরির ঘাড়ে ভূত চাপছে, আর ঘাড় দিয়ে যদি ভূত না নামাই তাহলে ওই ভূত আমাদেরও ছাড়বে না। আমাদের যা করণ তাড়াতাড়ি করণ লাগবো, আর আমি এখনই সব কিছু করবো, দাঁড়া। আর শরৎ, তুই হন, তুই এখন এই জায়গা দিয়ে যা, যাইয়া রেস্ট নে গিয়া, তুই এগুলো দেখা কিছুতেই সহ্য করতে পারবি না। তখন পাখির বাবা বলে, আরে তোমরা এসব কী শুরু করলে? ওকে ভূতে কেন ধরতে যাবে? হয়তো শরীরটা খারাপ ছিল হয়তো বা। তখন তখন পাখি বলে ওঠে, হ্যাঁ বাবা, বাবা তুমি ওদেরকে বোঝাও, আমার আসলে শরীরটা ভালো ছিল না, আমি তো এইটাই বোঝার চেষ্টা করছি, আমাকে কোনো ভূতে ধরেনি। পিসি তুমি আমার সাথে এরকম করো না পিসি, আমি সত্যি বলছি পিসি, আমাকে কোনো ভূতে ধরেনি। তখন পিসি বলে, যা রে, ভূতে ধরে হে কি আর কইতে পারে। তুই যা শরৎ, যা যা গিয়া রুমে গিয়া রেস্ট নে গিয়া। এরপর পাখির মাও বলে, যাও তুমি গিয়ে রেস্ট নাও। পাখির বাবা চলে গেলে পরে পাখি বলে, বাবা যেও না, বাবা যেও না। তাদের এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে, আর পাখি একটানা কান্না করতেই থাকে। সে ভাবতে থাকে কি করে তার পিসিকে বোঝাবে। এদিকে পিসি পাখির ভূত ছাড়ানোর জন্য যা যা দরকার সেগুলো আনতে যায়। তখন পাখি সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, যে করেই হোক আমাকে এখন এখান থেকে পালাতেই হবে, না হলে পিসির হাত থেকে আমার কিছুতেই রক্ষে নেই, আমি এখন যাবই। পাখি সেখান থেকে পালাতে নেবে, এরই মধ্যে অরণ্য বলে ওঠে, পিসি পাখি পালালো, পাখি কিন্তু পালালো। আর পিসি তখনই ভূত তাড়ানোর জিনিসপত্র নিয়ে এসে পাখিকে ধরে ফেলে, আর বলে, ছেমরি তুই এখন পালাবি, তোরে তো এখন ছাড়ুনি যাইব না, তাইলে ভূত না তোরে ছাড়বো না আমাগো ছাড়বো। এই বলে পিসি পাখিকে ভূত ছাড়ানোর জন্য বিভিন্ন রকম ধোয়ার ব্যবস্থা করে, আর একটি ডাল দিয়ে, ডালের পাতাগুলো দিয়ে পাখির গায়ে বারবার ঝাড় দিতে থাকে আর বলতে থাকে, যা ভূত নাম, ভূত নাম, ভূত। তখন পাখি বারবার নিষেধ করে, পিসি এরকম করো না, পিসি এরকম করো না। কিন্তু পাখির পিসি বলে, সুমিত্রা তুমি ওরা শক্ত কইরা ধইরা বও, যেন কিছুতেই না যাইতে পারে। তখন পাখির মা বাধ্য হয়ে পাখিকে অনেক শক্ত করে ধরে বসে, যাতে পাখি কিছুতেই সেখানে পালাতে না পারে। অপর সিনে দেখা যায়, কৃষ্ণেন্দু অরণ্যের রুমে যায় সেই চাবি দিয়ে ড্রয়ারটা খোলার জন্য, আর ফাইলটা কি আছে সেটা দেখার জন্য। কৃষ্ণেন্দু অরণ্যের রুমে গিয়ে চাবিটা হাতে নিয়ে বলে, এই ফাইলটা দেখার জন্য কুম্ভক পোহাতে হয়নি। এই বলে সে ড্রয়ারটা খুলে ফাইলটা হাত দিয়ে বের করে ফাইলটা দেখতে থাকে, কিন্তু সে দেখে এই ফাইলটা না, এটা অন্য একটা ফাইল। পরে সে নিচে আরও একটা ফাইল দেখতে পায়, সেইটা সে আবারও বের করে পাতা উল্টাতেই সে দেখে সেখানে একটা দলিল লেখা আছে। সেখানে সে ভালো করে পড়ে নেয়। এরপর সে বলতে থাকে, এটা নতুন করে বানানো হয়েছে এই ফাইলটা, এখানে সব সম্পত্তি সব রাজরানীর নামে, আমার নামে তাহলে কিচ্ছু নেই, আমার নামে কোনো সম্পত্তি নেই। এটা কি করে করতে পারলো অরণ্য? এই দলিল আমি কিছুতেই মানি না, কিছুতেই এই নিয়ম আমি মানব না। আমাকে না জানিয়ে আমার সব কিছু এইভাবে কেড়ে নেওয়া, আমি অরণ্যকে দেখে ছাড়ব। এই বলে সে ফাইলটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি কিছুতেই ছাড়ব না, এই দলিল আমি কিছুতেই মানি না, কিছুতেই মানব না। আর অরণ্য, এবার দেখো আমি ঠিক কি করতে পারি। এদিকে দেখা যায় পাখির মা পাখিকে এখনো শক্ত করে ধরে বসে আছে, আর পাখি প্রচণ্ড রকম কান্না করতেই আছে। তখন অরণ্য আরও মজা নেওয়ার জন্য বলে, আচ্ছা পিসি, আপনি নাকি এর আগে কোথায় ভূত তাড়ানো দেখেছিলেন, সেখানে নাকি ঝাড়ু দিয়ে ভূত তাড়ানো হয়েছিল, আপনি নাকি সাথেই ছিলেন, পাখি আমাকে বলল। তখন পিসি বলে, হ ঠিক কইছো, ওই সেমরির ঘাট দিয়া ভূত নামছে কিনা তা তো কিছুই বুঝতে পারতেছি না। ভূত যদি যাইয়েই থাকতো তাহলে তো কিছু না কিছু চিহ্ন অবশ্যই রেখে যাইতো, যেহেতু কোনো চিহ্ন রেখে যায় না, মনে হয় না পাখির ঘাট দিয়ে এখনও ভূতটা নামছে। তো শেষমেশ এখন ঝাড়ু দিয়ে বাড়ি মারাটাই বাকি, এই কাজটা করলে ভূত না যাইয়া কিছুতেই পারবো না। দাঁড়াও আগে এই ধুনার ধোঁয়াটা দিয়ে নিই ভালোভাবে। এই বলে ধোঁয়াগুলো বারবার পাখির ফেইজের দিকে নেড়ে নেড়ে দিতে থাকে, আর পাখি তখন অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। কিন্তু সুমিত্রা তাকে এমনভাবে ধরেছিল যে সে কিছুতেই উঠতেও পারছিল না। পাখির পিসি তখন বলে, এবার শেষ কামটা করণ বাকি আছে, এবার ঝাড়া মোছা শেষ হইলে পরে ঝাঁটা দিয়া
ভূতরে কয়েকটা পিটানি দিলই সব ঠিক হইয়া যাইব। সুমিত্রা, তুমি অত চিন্তা করো না, পাখিরে শক্ত করে ধইরা বহো। আমি দেখতাছি, দাঁড়াও, এখনই গিয়া চাটাটা নিয়ে আসতাছি। আজকে ভূতেরও তো আমি তাড়ামই, নাইলে ও আমাগো ছাড়বো না, আর পাখিরে তো ছাড়বই না। এই বলে পাখির পিসি ঝাড়ু আনতে চলে যায়। এদিকে পাখির মা শুধু অবিরত কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েটার সাথেই কেন এমন হলো, আমার মেয়েটার এত কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই, আমার ওকে ধরে বসতেই হচ্ছে, ভূতটা তো নামাতেই হবে। এদিকে পাখি অনেক কান্না করতে থাকে, কান্না করে বারবার অরণ্যর দিকে রাগী ভরে মন খারাপ করে তাকিয়ে থাকে। এদিকে অরণ্য পাখিকে দেখে হাসতে থাকে। কতক্ষণ হাসার পরে সে খেয়াল করে যে পাখির চোখ দিয়ে জল পড়ছে, সে খুব কান্না করছে। তখন অরণ্যর তাকে দেখে অনেক মায়া হয়। সে এতক্ষণে বুঝতে পারে যে পাখির অনেক কষ্ট হচ্ছে, সে অনেক কান্না করছে। তাই সে এতক্ষণে বুঝতে পারে যে সে যা করছে বা পিসিকে দিয়ে করাচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। পাখির মা বলে, আর একটু ধৈর্য ধর পাখি, আর একটু ধৈর্য ধর, একটু কষ্ট করে থাক, এরপর দেখ সব ভূত নেমে যাবে, তুই ঠিক হয়ে যাবি আবার, তুই কান্নাকাটি করিস না মা, কান্নাকাটি করিস না। এদিকে অরণ্যর পাখিকে দেখে খারাপ লাগতে থাকে। পিসি একটি ঝাড়ু এনে যেই পাখির গায়ে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে যাবে, তখনই অরণ্য বলে ওঠে, পিসি 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 একটু শুনুন। তখন পিসি বলে, কি হয়েছে বাবা? তখন অরণ্য বলে, আমার মনে হয় ভূতটা নেমে গেছে। তখন পিসি বলে, না না না, ভূত তো নামে নাই, ভূত নামলে তো একটা চিহ্ন রাখা যাইতো, কোনো চিহ্ন তো রাখা যায় নাই, ভূত তো নামে নাই বাবা, মায়া দয়া করলে তো আর হইব না। তখন অরণ্য বলে, না পিসি, ভূতটা মনে হয় নেমে গেছে। তখন পিসি বলে, আমি যদি আর পুরোপুরি ভূত না নামাই, তাইলে যদি পরে কোনো ক্ষতি করে আরও। তখন অরণ্য বলে, পিসি আপনি কোনো টেনশন করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর ভূত ঠিক নেমে গেছে, আর যদি না নেমে যায় তাহলে সে ব্যবস্থা আমি করব, আমি সব দায়িত্ব নিচ্ছি, কোনো সমস্যা হবে না। তখন পাখির মা কান্না করতে করতে পাখিকে হাত দিয়ে ছাড়ে। এদিকে পাখির পিসি বলে, ঠিক আছে, ওর এখন তাইলে ছাইরা দিলাম। অরণ্য তখন বলে, পাখি তুমি উঠে এবার তাহলে ঘরে যাও। পাখি তখন কান্না করতে করতে উঠে দাঁড়ায়, সে একটু ঠিক হয়ে ঘরে চলে যায়। পাখি তার রুমে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকের পাখি চলে গেলে রুমে, পাখির মাও সেখানে বসে কান্না করতে থাকে। অর্ণব তখন পাখির পিছনে পিছনে রুমে চলে যায়। এদিকে পাখির পিসি হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দেখছো হরি, এই রে কয় ভালোবাসা, একজনের কষ্ট হইলে আরেকজনের গিয়া ঠিকই লাগে। পাখির মা তখনও বসে বসে কান্না করতে থাকে। এদিকে পাখির পিসি পাখির সাথে এরকম করতে হয়েছে তার, এই ভেবে তারও অনেক মন খারাপ হয়ে যায়। এদিকে অরণ্য রুমে গিয়ে দেখতে পায় পাখি কান্না করছে। সে পাখিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, পাখি অ্যাকচুয়ালি আমি। তখন পাখি বলে ওঠে, থাক, আমাকে আর করুণা করার কোনো দরকার নেই। তখন অরণ্য বলে, করুণা? আমি আবার তোমাকে কখন করুণা করলাম? তখন পাখি বলে, এই যে বাড়ির সবাইকে প্রথমে তাতিয়ে দিলেন, পরে আবার ঝাড়ু বাড়ি দেওয়া থেকে আমাকে আটকালেন, পিসিকে তো আপনি তাতিয়েছেন প্রথমে না, তারপর তো আপনি আমাকে বাঁচিয়ে নিজে মহান হওয়ার চেষ্টা করছেন। তখন অরণ্য বলে, কি বলছে সব তাতিয়েন? তখন পাখি বলে, ও বাংলা ভাষা তো আবার আপনি কম বোঝেন, আমার আর কোনো দরকারও নেই আপনাকে ভাষা বোঝানোর। অরণ্য তখন বলে, ভালো, আমি তোমাকে পিসির হাত থেকে বাঁচালাম, আর তুমি আমাকে এখন এই কথা বলতে পারছো কি করে? তখন পাখি বলে, আমি সবটা বুঝতে পারি, আপনি এগুলো আমাকে দয়া করছেন, করুণা করছেন, প্রথমে সবাইকে খেপিয়ে দিলেন, আমার নামে উল্টোপাল্টা করলেন না, আর রাতের বেলা আপনি আমাকে কেন ভূতের ভয় দেখালেন? আপনি জানেন না আমি রাতের অন্ধকারে ভয় পাই, অন্ধকার আমি একদম সহ্য করতে পারি না, অন্ধকার থাকলেই আমার ভয় লাগে, তাও আপনি অন্ধকার করে রুমটাকে তারপর আমাকে ভয় দেখালেন। পরে আপনি কি করলেন? আমার নামে উল্টাপাল্টা করে পিসির কাছে নালিশ করলেন, পিসিকে রাগিয়ে দিয়ে খেপিয়ে দিয়ে তারপর আবার পিসিকে সেই ঝাড়ু দেওয়ার হাত থেকে আবার আমাকে বাঁচালেন। তাহলে কি বোঝা যায় এর থেকে? আপনি মহান হওয়ার চেষ্টা করছেন না, আপনি তো আমাকে করুণা করছেন। আমার কোনো দরকার নেই আপনার করুণার, আপনার করুণা আপনার কাছেই রাখুন, আর আজ থেকে আমি আপনার কোনো করুণায় বাঁচব না। তখন অরণ্য বলে,
তুমি কি সেই ডিলটার কথা ভুলে গেছো? তোমার তো আমার সাথে থাকতেই হবে। তখন পাখি বলে, না আমি ডিলটার কথা ভুলিনি। এই ২.৫টা মাস আমি আপনার সাথে ঠিক থাকতে পারবো। এতটা দিন যখন থাকতে পেরেছি, ২.৫টা মাস আর কী বা বলুন? আমি ঠিক থাকতে পারবো, তবে আপনার করুণা নিয়ে নয়। তখন অরণ্য বলে, সেটা পাখি, তুমি এটা ভেবো না যে আমি চুপ করে আছি বলে আমারও কিছু বলার নেই। আমিও কিন্তু চাইলে তোমাকে এতক্ষণে অনেক কিছু বলতে পারতাম। তোমার প্রত্যেকটা কথার পাল্টা জবাব কিন্তু সবটা আমার কাছে ছিল পাখি। কিন্তু শুধুমাত্র আমি কোনো জবাব দেইনি কেন জানো? যাতে তুমি তোমার মনের ভিতরে কি কি আছে সবটা আমাকে বলতে পারো। আর সবটা বলে যাতে তুমি হালকা হতে পারো, যাতে তোমার কষ্টটা কমে। তোমার কষ্টটা কমানোর জন্যই আমি তোমাকে বলার সুযোগ করে দিলাম। তা তোমার সব কথা বলা শেষ? এখন তোমার মনটা হালকা হয়েছে তো? এবার তাহলে তোমার কষ্ট কমলো। এখন তুমি চুপ করে যাও আর শান্ত হও। অর্ণর এই কথা শুনে পাখি মনে মনে ভাবতে থাকে, আপনি কেমন আমি আজও বুঝলাম না অরণ্যবাবু। তখন অরণ্য আবার মনে মনে বলতে থাকে, তুমি আমাকে কোনোদিন বুঝবেও না পাখি। তোমার চোখের জল আমি যে আজও সহ্য করতে পারি না। এদিকে অর্ক পিউয়ের কাছে আসে, পিউকে বলে, পিউ আই এম সরি। তুমি কি রাগ করে আছো আমার উপর? পিউ তখন অর্ককে থেকে একটু সরে গিয়ে বলে, না আমি রাগ করিনি, আমি কেন রাগ করতে যাব? তখন অর্ক বলে, আমি জানি পিউ তুমি রাগ করে আছো, তুমি অনেকটা হার্ট হয়েছো। তখন পিউ বলে, না আমি হার্ট হতে যাব কেন বলো? অর্ক তখন বলে, আমি বুঝি পিউ, বাপরির ওভাবে যাওয়াটা আমিও সমর্থন করি না, ব্যাপারটা আমার কাছেও কিন্তু ভালো লাগেনি। তখন পিউ বলে, বাবলি ওখানে গিয়েছে সেই জন্য কিন্তু আমার রাগ হয়নি। আসলে কি বলো তো, ও যদি যাবে আমাদেরকে একটু বললেই তো পারতো, ও যদি একটু বলতো তাহলে। তখন অর্ক বলে, আসলে কি করব বলো, ওর অনেক ছোটোবেলায় ওর বাবা মা মারা গিয়েছে। ও তখন থেকে আমাদের বাসায় অনেক বছর ছিল, আমরা ওকে আদর দিয়ে যত্ন দিয়ে মানুষ করেছি। আর জানো তো পিউ, ও আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, ওর যত কষ্টের কথা মনের কথা ও সবটা আমার সাথে শেয়ার করে। এখন আমি যদি ওকে কোনো ব্যাপার নিয়ে কোনো কথা শোনাই, খারাপ কথা বলি, তাহলে ও কতটা হার্ট হবে বুঝতে পারো? ও আমাকে সব থেকে বেস্ট ভাবে, আর আমি যদি ওকে হার্ট করি, ও সেই কথা গিয়ে কাকে বলবে বলো? তখন পিউ অর্কর কাছে এসে বলে, আরে না না না, তুমি সব কি বলছো? দেখো আমার মন খারাপ ছিল, আমার একটু রাগ হয়েছিল, কিন্তু দেখো আমার এখন একটুও রাগ নেই। আর এটা তো সত্যিই বলো, ও ছোটোবেলা থেকে তোমাদের কাছে রয়েছে আর তোমাকে কত ভালোবাসে। এইটুকুই তো একটা মেয়ে, এত ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে, আর তুমি বিশেষ করে ওকে এত মনের জোর দিয়েছো। ও কতটা মনের জোর নিয়ে থাকে বলো? তখন অর্ক বলে, এই তো তুমি সবটা বুঝতে পেরেছ। এদিকে অরণ্য পরের দিন সকাল হতেই ঘুম ভেঙে কাজ করছে, তখনই সে শুনতে পায় বাহিরে অনেক ঢাকঢোলের আওয়াজ, অনেক গান বাজনা হচ্ছে, আর অনেক মানুষ আর অনেক শব্দের আওয়াজ শোনা যাচ্ছে। তখন অরণ্য দরজাটা খুলে দেখতে পায় অনেকে অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি ভর্তি লোকজন। কারো হাতে বড় বড় বাসন, কারো হাতে ব্যাগ, কারো হাতে পাটি, কারো হাতে ফুল। অরণ্য তখন কিছুই বুঝতে পারে না, সে ভাবে এগুলো আবার কি, এ বাড়িতে এখন আবার কি শুরু হয়েছে। তখন সে এদিক ওদিকে সবাইকে খুঁজতে থাকে যে কিসের শব্দ হচ্ছে আর কেন এগুলো হচ্ছে। তখন সে দূরে দেখতে পায় পাখি সবার মধ্যে বসে বাচ্চাদের নিয়ে নাচ করছে। তখন অরণ্য ডাক দেয়, পাখি পাখি, কিন্তু পাখি কোনো কথাই শোনে না। এদিকে পিসিও কাজ নিয়ে অনেক ব্যস্ত, অরণ্য পিসিকে ডাক দেয়, পিসি, কিন্তু পিসিও এত আওয়াজে কিছুই শুনতে পায় না, সেও ওখান থেকে হেঁটে চলে যায়। অরণ্য তখন পাখিকে আবার ডাকে, পাখি পাখি। এদিকে পাখি শুধু নাচতেই থাকে। তখন অরণ্য জিজ্ঞাসা করে, পাখি এখানে সব কি হচ্ছে? পাখি তখন চিৎকার দিয়ে বলে, বিয়ে হচ্ছে, বিয়ে বিয়ে। তখন অরণ্য জিজ্ঞাসা করে, কিসের বিয়ে, কার বিয়ে? এরই মাঝে শেষ হয়ে যায় 361 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 362 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি বলে, পিঙ্কির বিয়ে, পিঙ্কির বিয়ে। তখন অরণ্য বলে, পিঙ্কি, সেটা আবার কে? আর তার বিয়ে এখানেই বা কেন হচ্ছে? কিন্তু পাখি বলে, হ্যাঁ এখানেই তো হওয়ার কথা ছিল, আপনিই তো হ্যাঁ বললেন। তখন অরণ্য বলে, আমি হ্যাঁ বলেছি মানে? আমি আবার কখন হ্যাঁ? তখন পাখি আরও চিৎকার দিয়ে বলতে থাকে, আপনিও আসুন, সবার সাথে অংশ নিন, কাছে নেমে পড়ুন। তখন অরণ্য বলে, সেটা পাখি, এগুলো বন্ধ করো। পাখি তখন বলে, না না না, এগুলো তো বন্ধ হবে না, এগুলো তো আরও বেশি বেশি বাজবে। এখানে দেখুন সবাই কত আনন্দ করছে, নাচ গান করছে, কত কিছু করছে। কিন্তু অরণ্য বারবার বলতেই থাকে, এগুলো বন্ধ করো বন্ধ করো, কিন্তু পাখি কোনো কথা না শুনলে অরণ্য জোরে শিট আপ বলে, আর সাথে সাথে গান বন্ধ হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষ তার সেট আপ শুনে চুপ করে সেখানেই দাঁড়িয়ে যায়। সবার নড়াচড়া যেন একদম হয়ে গেছে। পাখি তখন বলে, দেখেছেন, আপনার চিৎকারের ভয়ে গানটা চলে গেছে।
আর এই জেনারেটরটা অফ হয়ে গেছে। পাখি একটু হাঁটতে যাবে তখনই কতগুলো বাসন তার পায়ে বেঁধে পড়ে অনেক জোরে আওয়াজ হয়। তখন পাখি বলে, দেখুন খালি বাসন শব্দ তো হবেই। তখন অরণ্য আবার পিসিকে দেখতে পায়। পিসিকে জিজ্ঞাসা করে, পিসি এখানে সব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। পিসি তখন বলে, আরে বাবাজি, তুমি কি আমার লাগে মজা করতেছো? তুমি আও আও এদিকে, আও এদিকে, আই একটু বও। দেহ বাজান, তুমি কত বড় মনের বলো। ওই যে তুমি তো কালকে হ্যাঁ বইলা দিলা, আমরা তো রাজিই আছিলাম না। তোমার হ্যাঁ কথা শুই নাই তো এত কিছু করা গেল। তয় তুমি কিন্তু অনেক বড় একটা কাজ করছো, তুমি জানো না তুমি অগর কতটা উপকার করছো। তখন একটি লোক এসে অরণ্যর হাতে একটা বড় 17 ইঞ্চি দিয়ে বলে, জামাই বাবাজি এইটা নাও, এইটা লইয়া ওদিকে রেখে আসো। তখন পাখির পিসি বলে, এইটা তুমি আমাকে জামাই রেখে দিতাছো? তখন লোকটি বলে, জামাই তো হ্যাঁ বলতো, জামাই হ্যাঁ বলছে, জামাই একটু কাজ করবেন, এইটা কখনো হয়? জামাইয়ের জন্যই তো আমরা এত কিছু করতে পারলাম। তখন পাখির পিসি বলে, তাই বলে তুমি অরে দিবা নাকি? তখন লোকটা বলে, আমার একটু ব্যস্ততা আছে, আর তো সময় নেই, এই বলে অরণ্যর কাছে সেটা দিয়ে সেই লোকটা সেখান থেকে চলে যায়। অরণ্য সেইটা নিয়ে রেখে যেতে যাবে তখন একটি ছোট ছেলে এসে অরণ্যর কাছ থেকে সেটা নিয়ে বলে, আরে জামাই বাবু, তুমি এটা কেন টানছো, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। এদিকে পিঙ্কির বাবার সাথে অরণ্যর দেখা হয়। পিঙ্কির বাবা হাত জোড় করে অরণ্যকে বলে, তুমি জানো না বাবা, তুমি আমাদের কতটা উপকার করেছো। আমি হলাম পিঙ্কির বাবা, তুমি হ্যাঁ বলেছো বলেই তো আজকে আমরা এত কিছু করতে পারলাম, আমাদের এত টাকা বেঁচে গেল, বলো সবটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আর পাখির পিসিকে বলে, আপনাদের মতো এরকম জামাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, আমাদের কপালেও যেন এরকম জামাই জোটে। তখন পাখির পিসিও মাথা নাড়ে, হ হ হ। এদিকে সেই লোকটা চলে গেলে পরে অরণ্য পিসিকে জিজ্ঞাসা করে, আচ্ছা পিসি, আমি কখন হ্যাঁ বললাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন পাখির পিসি বলে, কালকে যে ওই যে নন্দিনী আইলো না, তখন তোমারে আমরা জিগাইলাম যে এইখানে কি অনুষ্ঠান করণ যাইব কি না, আমরা তো নাই কইয়া দিছিলাম। এদিকে তুমি হ্যাঁ বললা দিলা, আর তখন তো আমরা রাজি হয়ে গেলাম, আমরা মনের সাহস পাইলাম। আর পাখি তো এগুলা সব উদ্যোগ নিছে, পাখি তো রাজি হয়েছে বললেই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর তুমিও হ কইয়া দিছো, তোমার কত বড় মন। তখন অরণ্য আবার বলে, আমি তো এসিটা অন করার কথা বলেছিলাম, বিয়ের কথা তো কিছুই শুনিনি। তখন পাখির পিসি কয়, তুমি আমার লাগে আবার মজা করতাছো। এদিকে পিসি এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর পাখি অরণ্যর কাছে এসে দাঁড়ায়। অরণ্য পাখি কিছু বলতে যাবে তখনই পাখির মা এসে বলে, পাখি ওখান থেকে ফুলের ডালাটা নামাতো, ওখানে ফুল তো কম পড়ে গেছে। পাখি তখন বলে, মা আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি। এই বলে একজন লোককে বলে, আমাকে একটু মইটা দিয়ে যান। তখন মইটা দিয়ে আসলে পাখি তখন মইটায় করে ফুলের ডালাটা নামাতে যাবে। তখন অরণ্য তাকে নিষেধ করে, বলে, তুমি এগুলো পারবে না, তুমি নামো নামো। কিন্তু পাখি বলে, না না না, এটা কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি মইটা বিয়ে ফুলটা নামাচ্ছি। কিন্তু সে যখনই নামাতে যাবে তখনই একটা বাচ্চা ছেলে খেলা করতে করতে তার মই একটু হাত লেগে মইটা একটু নড়ে গেলে পাখি সেখান থেকে পড়ে যায়। পাখি পড়ে যেতে নিলে পড়ে যাওয়ার আগেই তাকে অরণ্য ধরে ফেলে। তখন দুজন দুজনের দিকে আনমনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে জোরে জোরে সাউন্ড বক্স থেকে গান বাজতে থাকে। উপরের ডালাটাও পাখির হাতে একটু নাড়া লেগেছিল বলে সেটাও আস্তে করে পড়তে থাকে। ফুলগুলো তাদের মাথার উপরে সুন্দরভাবে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। আর কতক্ষণ পরে ডালাটাও পড়ে যাওয়াতে পাখির মাথায় ধপ্পাস করে ডালাটা লেগে পড়ে। তখন পাখি মাথায় হাত দিয়ে বলে আবার হাসি দিয়ে দেয়। এরপর অরণ্য তাকে নামায়। নামানোর পরে দুইজনই দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর অরণ্য বলে, কি বলেছিলাম না তুমি পারবে না? তখন পাখি আবারও হেসে দেয়। এদিকে একজন লোক পাখিকে জিজ্ঞাসা করে যে জেনারেটরটা তো চালু হচ্ছে না রে পাখি, কি করবো এখন? পাখি তখন বলে, আমি এক্ষুনি আসছি, আমি আসলে জেনারেটরটা দেখবে কিভাবে তাড়াতাড়ি করে অন করে দিই। এদিকে অরণ্য বলে, পাখি তুমি আবারও যাচ্ছ, তুমি আবারও একটা গোলমাল করবে, তুমি পারবে না। পাখি তখন বলে, এবার আমি ঠিকই পারবো। এরপর পাখি গিয়ে জেনারেটরটা ধরে ঠিক করতে যায় আর বলে, দেখো এক্ষুনি আমি এটা কি করে ঠিক করে অন করে দিচ্ছি, খালি একটু আমাকে সময় দাও। এই বলে পাখি স্ক্রুড্রাইভার দিয়ে সবটা খুলে চেক করে আর বারবার মেশিনটাকে অন করার চেষ্টা করে। কিন্তু কতক্ষণ চেষ্টা করার পরও দেখে কিছুতেই সেটা চালু হচ্ছে না। তারপর পাখি বলে, এটা তো এখনও চালু হচ্ছে না, এবার কি করা যায়? তখন পাখির বাবা বলে, এটা চালু না হলে তো মেহমানরা এসে সবাই গরমে অস্থির হয়ে যাবে, আর কি করে লাইট জ্বালানো যাবে?
তাহলে তো এখন লাইট ফ্যান কিছুই চলবে না, কি করা যায় এখন? অরণ্য তখন বলে, এটা আমি এক্ষুনি ঠিক করছি, আমি দেখিচ্ছি একটু কি করা যায়। পরে অরণ্য একটু কাজ করার পরেই মেশিনটা অন হয়ে যায়। তখন অরণ্য বলে, কি, কে ঠিক করলো এবার জেনারেটরটা? এটা অরণ্য সিংহ রায়, আর অরণ্য সিংহ রায় পারে না এমন কিছু নেই। তখন পাখি বলে, হ্যাঁ পেরেছে উনি, অরণ্য সিংহ রায় যদি হয়ে থাকে তাহলে আমিও। এই বলে পাখি আবার থেমে যায়, সে আর পাখি গণতস্তি তার বলে না। এদিকে দেখা যায় দিদুন পিউকে বলছে, কই, সব ঠিক করছে তো? আমার বান্ধবীর পোলা, ছোটোবেলার বান্ধবীর পোলা জগদীশ্বর আইতাছে। তখন পিউ বলে, তুমি দিদুন কিচ্ছু চিন্তা করো না, হরিকাকাকে বলে আমি গেস্ট রুমটা পরিষ্কার করিয়ে রেখেছি, কোনো সমস্যা হবে না। তখন দিদুন বলে, এই তো, এই না হলে পিউ বৌমা আমার। এদিকে অর্ক নিচে নেমে আসে অফিসে যাওয়ার জন্য, পিউকে বলে, পিউ আমার খাবারটা রেডি করো, আমি এখন বের হব। তখন দিদুন বলে, অর্ক তুই এখন বের হবি? তুই একটু পরে বের হ, আমার যে ছোটবেলার বান্ধবীর পোলা জগদেশ্বর অয় আইতাছে, ওর লাগি একটু দেহা হইরা তারপরে যাবি এনে। তখন অর্ক বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরে বের হচ্ছি। এরই মধ্যে জগদেশ্বর এসে উপস্থিত হয়। দিদুন তাকে দেখি অনেক হাসি দিয়ে বলে, কি তুমি আইসো? জগদেশ্বর বলে, হ্যাঁ আমি এসে পড়েছি, এই যে। তখন সে দিদুনকে প্রণাম করে। দিদুন বলে, আসতে কোনো সমস্যা হয় নাই তো? তখন জগদেশ্বর বলে, না না, কোনো সমস্যা হয় নাই, এই যে বলেছিলাম না ট্রেনে ওঠার 1 ঘন্টার মধ্যে এসে পড়বো, কি ঠিক আছে তো টাইমটা? তখন দিদুন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জানি তুমি কতটা সময় সচেতন, আমার এখনও মনে আছে সব কিছু। তখন জগদেশ্বর বলে, তোমরা ভালো আছো তো? দিদুন বলে, হ্যাঁ আমরা সবাই ভালোই আছি। দিদুন হরিকাককে ডাক দিয়ে বলে, কি রে হরি, 1 কাপ চা লইয়া আয়, জগদেশ্বর তো আইয়া পড়ছে। তখন পিউ তাকে প্রণাম করতে যাবে, তখন সে বলে, না না, পায়ে হাত দিও না, আমি আবার পায়ে হাত দেওয়ার মানুষ নই, আমি হইলাম হাতে হাত দেওয়ার মানুষ। এই বলে পিউর সাথে হাত দিয়ে কুশল বিনিময় করে। এদিকে দিদুন বলে, এ হইলো। তখন জগতেশ্বর বলে, একে আমি ভালো কইরেই চিনি, এ হলো পিউ, অর্ক বাবার বউ, আর এ হলো অনু। এই কথা শুনে অনু হেসে দেয়। তারপর জগদ্দেশ্বর বলে, দেহ তোমার লেগে কি নিয়ে আইছি। এই বলে সে একটা আচারের বোতল বের করে আর নারকেল বের করে, আর বলে, এই দেহ তোমার পছন্দের লঙ্কার আচার, এই হলো 2টা নারিকেল, গাছের নারিকেল, আর এই হলো গুড়, তুমি তো এগুলো খুব পছন্দ করো তাই না? তখন দিদুন বলে, দেখছো আমার বান্ধবীটার তামসা, ছোটবেলার সেই কথাগুলো এখনো মনে আছে, এখনো যা করে আমার লইগা। তখন হরিকাকা এসে জগতেশ্বরকে চা দিয়ে যায়। সে চা খেতে খেতে বলে, আমি কিন্তু অনেক সময় সচেতন দেখছো, আর আমি কিন্তু একটুও বদলাই নাই। আর হ্যাঁ মাসি, তোমাদের রান্নাঘরটা কোন দিকে? তখন দিদুন বলে, ও আচ্ছা, তোমার খিদে পেয়েছে না, হরিকাকে বলতাছি আমি এখনই নাস্তার ব্যবস্থা করতে। তখন জগতেশ্বর বলে, আরে না না, আমি আরও পরে নাস্তা খাইমু, আগে ফ্রেশ হইব, হাত পা ধুইয়া স্নান করবো, তারপরে সুস্থ মতো বসে খাবো। আমি আবার শৃঙ্খলা খুব ভালো পছন্দ করি, এমনিতেই আমার আরেকটা কারণ আছে রান্নাঘরে যাওয়ার লাইগা। তারপরে সে ব্যাগ থেকে কতগুলো চামচ বের করে সবাইকে সেই চামচগুলো দেখায়, যে সেগুলোই রান্নাঘরে রাখতে যেতে চেয়েছিল, আর তার জন্য জিজ্ঞাসা করেছিল যে রান্নাঘরটা ঠিক কোন দিকে। তার এই কাণ্ড দেখে সেখানে থাকা সবাই হেসে দেয়। এদিকে পাখি অরণ্য রুমের সামনে এসে অরণ্যকে ডাক দেয়, অরণ্যবাবু। তখন দেখা যায় অরণ্য সেখানে কাজ করছে। তখন সে জিজ্ঞাসা করছে, হোয়াট? তখন পাখি বলছে, আসলে আপনার সাথে কিছু মানুষ দেখা করতে এসেছে। তখন অরণ্য বলে, আমি এখন যেতে পারবো না, আমি কারোর সাথে দেখা করতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন ঘর থেকে বের হতেই পারবো না। তখন পাখি আবার বুদ্ধি করে কিভাবে অরণ্যকে আবার বিরক্ত করা যায়। তাই সে একটি ছোট ছেলেকে নিয়ে এসে শিখিয়ে দেয় যাতে তার একটা ভাঙ্গা খেলনা ঠিক করে দেয় অরণ্য। বাচ্চাটিও পাখির কথা মতো ভাঙ্গা খেলনাটিকে নিয়ে অরণ্যর কাছে গিয়ে বলে, জামাইবাবু আমার এই খেলনাটা না নষ্ট হয়ে গেছে, আমার এই খেলনাটা একটু ঠিক করে দাও না। তখন অরণ্য বলে, আমি এখন পারবো না, তুমি এখান থেকে যাও, আমার এখন অনেক কাজ আছে, তোমাকে এখানে যেতে বলছি না, যাও এখান থেকে। তখন বাচ্চাটা অরণ্যর এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে এই পাখির কথা মতো জোরে কান্না করতে থাকে। অরণ্য তখন বলে, সেটাপ সেটাপ, থামো বলছি, তুমি কান্না থামাও, তুমি এক্ষুনি কান্না থামাও, আর আমি এটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি, দাও খেলনাটা আমার কাছে দাও। এরপর অর্ণব খেলনাটা দেখে বলে, এটা তো ঠিক করতে স্ক্রু ড্রাইভার লাগবে।
অরণ্য আলমারি থেকে একটা স্ক্রু ড্রাইভার বের করে খেলনাটাকে সারিয়ে দেয়, আর খেলনাটা সুন্দর তখন চলতে শুরু করে আর খেলনাটার মধ্য থেকে সাউন্ড হতে থাকে। বাচ্চাটি সেটা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন অরণ্য খেলনাটা দিয়ে বলে, নাও এটা ঠিক হয়ে গেছে, এবার তুমি এখান থেকে যাও। কিন্তু বাচ্চাটি তখনও পাখির শেখানো কথা মোতাবেক অর্ণকে জিজ্ঞাসা করে, জামাইবাবু তুমি ল্যাপটপে কী করছো, গেমস খেলছো? আমাকে একটু দাও না, আমি গেমস খেলবো। তখন অর্ণ বলে, কি আমি গেমস খেলছি না, আমি গেমস খেলছি না। তখন বাচ্চাটি অর্ণকে টান দিয়ে বলে, জামাইবাবু চলো আমার সাথে, চলো চলো আমার সাথে খেলবে। এই বলে অর্ণকে জোরে টানতে টানতে নিয়ে যায়। অর্ণ তখন দরজা খুলে দেখে পাড়ার সব মহিলারা তার কাছে বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস নিয়ে এসেছে সারানোর জন্য। আর সবাই বলছে, বাবা তুমি নাকি অনেক ভালো মেকানিক, তুমি নাকি সুন্দর করে সব সারাই দিতে পারো, তাই আমরা সব নষ্ট যন্ত্রপাতি তোমার কাছে নিয়ে আইছি। পরবর্তী এপিসোডগুলো ধারাবাহিকভাবে সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।